আজকে আমি বানাবো শাহি পনির। আমি নিয়েছিলাম 200 গ্রাম পনির। সেটা আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠও ভেজে নেব। আমার পনির ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে দুধ দিয়ে তাতে সামান্য পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণে নুন দিয়ে সেটাকে জাল দিতে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে আমি সেটাকে জাল দিতে দেব কিছুক্ষণ। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেলে দেখো জাল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো ওই গরম দুধের মধ্যে দিয়ে দেব, কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে গরম দুধের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব, যাতে পনিরগুলো আরও নরম হয়ে যায় এবং তাতে নুন এবং চিনি ভালোভাবে ঢুকে যায়। আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে আমি আদা বেটে নিয়েছিলাম। তারপরে আমি নিয়েছি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। আমি সব কিছুই একটু ফাটিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত, যেটা আমি বেটে নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেওয়ার পর আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য নুন দিলাম এবং আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই হলো ক্যাপসিকাম, যা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এরপরে আমি ওই মশলা কষানোর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ক্যাপসিকামটা মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে থাকবো এবং আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু সানরাইজের ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে ক্যাপসিকামটাকে কষাতে থাকবো এবং এইভাবে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়ার পরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, তেল ছেড়ে দেওয়ার পরে আমি আগে থেকে কাজু বাদাম, চালমগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখো, কিছুক্ষণ নাড়তে থাকার পরে এটা ভালোভাবে হয়ে আসলে আমি দুধে ভিজিয়ে রাখা পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবেই সবকটা পনির দিয়ে দেব এবং তারপরে আমি এই পনিরগুলোকে কিছুক্ষণ মিক্সড করে নেব। পনিরগুলোকে মিক্সড করে নেওয়ার পরে আমি আগে থেকে জাল, দেখতেই পাচ্ছ মিক্সড করার পর এরকম হয়েছিল। এইরকম অবস্থায় আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ফুটতে দেব। ফুটে আসলে আপনারা এই সময় গুঁড়ো গরম মশলা দিতে পারেন, আমি যেটা দিইনি। এই হয়ে গেল আমাদের শাহি পনির। থ্যাঙ্কস ফর ওয়াচিং।